সেবার যখন বড়দির বাড়ি গিয়েছিলাম, খুব ইচ্ছে ছিল সবার খাওয়া শেষ হলে দিদি আর আমি আগের মতো গল্প করতে করতে একসাথে খাবো। যথারীতি ছেলে আর বরের খাওয়া শেষ হলে আমি আর দিদি খেতে বসলাম। ঝকঝকে সাদা লাউ কলার থালায় ঝরঝরে সাদা ভাত, কয়েক রকম ভাজা আর পালং শাক দিয়ে সাজিয়ে দিয়েছে। সাথে বাটিতে বাটিতে তরকারি, ধোয়া ওঠা ভাতের সাথে পালং শাকের গন্ধে জিভে জল চলে এলো। বড়দিকে বললাম, কই বড়দি, তোরটা নিয়ে আয়, একসাথে খাবো বলে দেরিতে বসলাম তো। বড়দি বলল, তুমি শুরু করো, আমার ভাত বেড়ে আনছি। ভাত মাখতে মাখতে বললাম, তাড়াতাড়ি আয়, প্রথম গ্রাসটা মুখে দিতে যাব। বড়দি তার ভাতের থালাটা নিয়ে এলো, দেখে গাটা গুলিয়ে গেল। ছেলের থালায় পড়ে থাকা অবশিষ্ট ভাতের সাথে আরেকটু ভাত, সাথে বরের অর্ধেক খাওয়া মাছের টুকরো নিয়ে একসাথে গুছিয়ে নিয়েছে। বললাম, এ কি, তোর থালায় তুলে নিয়ে আয়, এঁটো থালায় খাচ্ছিস কেন? বড়দি বলল, চুপ কর, তোর দাদা শুনতে পাবে। আরে ছেলের থালায় স্বামীর থালায় খাওয়ার আনন্দই আলাদা। তুই বুঝবি না, বিয়েটা কর, তখন দেখবি ও সব ঘেন্না লাগে না। আর তাছাড়া এতগুলো খাবার নষ্ট করে কি লাভ বল? চুপ করে খেতে খেতে ভাবছি, এত কিছু বোঝানোর চেষ্টা করি, কিন্তু সত্যিই কি ওর মাথায় কিচ্ছু ঢোকে না? নাকি আমি ছোট বলে আমার কথার গুরুত্ব দিতে নেই? নিজের বেঁচে থাকাটাই যদি আস্তাকুরের মতো বেঁচে থাকা হয়, তাহলে ভালো থাকাটা তো অনেক কল্পনা। 7 বছর একে অপরকে চিনে জেনে তারপর তারা বিয়ে করেছে। একসাথে সিনেমা দেখতে যাওয়া, রেস্টুরেন্টে খাওয়া, সব স্বপ্নের মতো দিনগুলো পার করে দুজনে একসাথে থাকার প্রতিজ্ঞা নিয়েছিল বড়দি আর নীলাঞ্জন দা। কিন্তু বিয়ের পরে সব কেমন যেন বদলাতে শুরু করেছিল, বা হয়তো বদলায়নি কোনো কিছুই, শুধু দেখার ভুল ছিল। নীলাঞ্জন দা বড়দিকে খুবই ভালোবাসে। শুধু বিয়ের পর যেদিন তার নিজের মা বড়দিকে স্বামীর এঁটো থালায় খেতে দিয়ে বলেছিল, এটাই এ বাড়ির নিয়ম, অভাবের সংসারে এত বড় লোকই চাল চলে না, সেদিন নীলাঞ্জন দা কোনো প্রতিবাদ করেনি। আজকালকার দিনের মেয়ে হয়েও বড়দি জড়িয়ে গেছে একের পর এক পুরনো দিনের নিয়মের বেড়াচালে। প্রতিবাদ করতে গেলে নীলাঞ্জন দা বলতো, আমার মাও তো এগুলো মেনেই সারা জীবন সংসার করেছে, তোমার মানতে দোষ কোথায়? আধুনিক এবং উদার মনস্ক যে মানুষটিকে বড়দি ভালোবেসেছিল, সেই মানুষটিকে সে কয়েক বছরের মধ্যেই হারিয়ে ফেলে। বড়দের ছেলে যখন একটু বড়, তখন নীলাঞ্জন দা আর্থিকভাবে অনেকটাই সচ্ছল হয়ে ওঠে। সমাজের তথাকথিত বড় লোকেদের সাথে পাল্লা দিতে নতুন সাজানো ফ্ল্যাটে ওঠে বড়দি আর ছেলেকে নিয়ে। না, বড়দের আর এখন কোনো অভাব নেই। বেরোলে নিজস্ব গাড়িতে বেরোয়, ইচ্ছে খুশি মতো কেনাকাটা করতে পারে, যা ইচ্ছে খেতে পারে, যেখানে খুশি যেতে পারে। শুধু দিনের শেষে দুজনে গরম চায়ের কাপে চুমুক দিতে দিতে মন খুলে গল্প করতে পারে না। এই আজকের দিনে দাঁড়িয়েও এত সচ্ছলতার মধ্যে থেকেও বড়দি এঁটো থালায় খাওয়ার নিয়ম বজায় রেখেছে। কিছু বললে ওই এক কথা, বিয়ের পর নাকি বোঝা যাবে এটাই অনেক আনন্দের। না, বিয়ের পর সত্যিই বুঝতে পারিনি, কারণ সেই পরিস্থিতি আসার সুযোগই দিইনি। কখনো বা সে পরিস্থিতি আসেওনি। কোনো বোতলে জল খাওয়ার আগে অবশ্যই জিজ্ঞেস করে নিয়েছি বোতলটিতে কেউ মুখ লাগিয়ে খেয়েছে কিনা। এঁটো হাতে নিজেও কখনো কাউকে কিছু যেমন দিই না, ঠিক সেরকমই কারো থেকে নেওয়া পছন্দ করি না, সেটাও বলেছি। স্বামী স্ত্রীর সম্পর্কে ভালোবেসে একে অপরকে খাইয়ে দেওয়া, দুজনে এক থালায় খাওয়া, সেগুলো অন্যরকম। তাতে ভালোবাসা থাকে, কোনো বাধ্যবাধকতা নয়।
না, বিয়ের পর সত্যি বুঝতে পারিনি, কারণ সেই পরিস্থিতি আসার সুযোগই হয়নি। আজ ছেলেকে খাইয়ে ওর থালায় বেশি থেকে যাওয়া দলা করা ভাতটা তুলে রাখলাম, নিজে খেয়ে নেব বলে। এতটা ভাত নষ্ট হবে, সত্যিই খারাপ লাগে। খেতে বসে যখন ভাতটা পাতে নিচ্ছি, সে রে রে করে উঠল, ওই দলা পাকানো ভাতটা কেন নিয়েছো? ওটা খেতে হবে না, রাখো। আমি বললাম, ধর, তাতে কি, ছেলের পাতেরই তো, এতটা ভাত নষ্ট হবে বলো? তার উত্তরটা শুনে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। সে বলল, একদম এভাবে কম্প্রোমাইজ করবে না, নিজেরটুকু নিজে ভুললে চলবে না। এরকম স্যাক্রিফাইস করতে করতেই একদিন তোমার মধ্যে গিল্টি বোধটা চলে আসবে, মনে হবে যে সারা জীবন তো শুধু স্যাক্রিফাইস করে ছেলে মানুষ করেছি, তাই ছেলে আমার সম্পত্তি। নিজেকে ভালো রেখে তবেই সংসার আর সংসারের মানুষদের ভালো রাখা যায়, স্যাক্রিফাইস করে নয়। আমার মাও সারা জীবন শুধু আমাদের জন্য স্যাক্রিফাইস করেছে, তার ফলস্বরূপ আজ শরীরে নানান রোগ, ঠিক সময় চিকিৎসাটুকু পর্যন্ত করেনি। কথাগুলো শুনে মনটা সত্যি ভরে গেল। সবাই যদি এরকমটা ভাবতো। সমাজে মা আর স্ত্রীর মধ্যে অনেক দ্বন্দ্ব নিয়ে কথা হয়, কিন্তু এ কথা সত্যি যে ছেলে মায়ের কষ্ট বোঝে, মাকে ভালোবাসে, সে স্ত্রীকেও তার যোগ্য সম্মান ও ভালোবাসা ততটাই দিতে জানে। মায়ের কষ্টগুলোকে নিজের চোখে দেখেও সেগুলোকে কেউ নিজের স্ত্রীর ওপর চাপিয়ে দিতে চাইলে বুঝতে হবে তার মনে মায়ের প্রতি বা স্ত্রীর প্রতি কোনো রকম সহমর্মিতা বা ভালোবাসা নেই, আছে শুধু প্রতিহিংসা।